সবাই আসো 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 মাশাআল্লাহ। তো এখান থেকে আমাকে 2টা ডিম বের করে দিতে হবে। যেই 2টা ডিম হচ্ছে আপনার রিসেন্টলি পারছে, না হলে হবে না। Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। দুপুরে হয়ে দাদা বিকাল হয়ে গেছে, আমরা এখন ব্লগ শুরু করলাম। তো গাইস এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে, এখন বাজে হচ্ছে 3টা সোয়া 3টার মতো। তো আজকের ব্লগ শুরু করে দিলাম। আমি রায়ান আছে এই মুহূর্তে পেয়ারা গাছে, আর আমি আছি হচ্ছে পেয়ারা গাছের গোড়ায়। আমি পেয়ারা গাছের ডালে বসে আছি। তো গাইস এই যে রায়ান বসে আছে পেয়ারা গাছের ঠালায়, এই যে দেখেন এই যে রায়ান বাবা লালি করে। হ্যাঁ হয়তো একটা বাড়ি দুষ্টু লালি ভাই কি করছে জানোস? তো গাইস এই হচ্ছে লালি, ওই কি করতেছে দেখেন, ও একটা দুষ্টু কাজ করতেছে। আমি দেখাই আপনাদের আমাদের লালি। তো এখানে সুন্দরী হচ্ছে ডিম নিয়ে বসে পড়ছে। আমরা 16টা ডিম দিছি অলরেডি। এখন লালি এই জায়গা আবিষ্কারক লালি করছে, মানে লালি সর্বপ্রথম এই জায়গাতে ডিম পাড়া শুরু করছে। এখন ও যেহেতু বসে পড়ছে তুই একটু অন্য জায়গায় যা, কিন্তু না, ও ওর সাথে আইসেই ডিম পেড়ে দিবে। এখন এই জায়গায় ডিমের সংখ্যা হওয়ার কথা ছিল আপনার 16টা, না এখন ডিম হয়ে গেছে 18টা। এই হলো অবস্থা, দেখাই। কিছু দেখি না। যাও তুমি একটু ঘুরে আসো। এই যে দেখেন এখানে ডিম হয়ে গেছে এখন প্রায় 18টা। তো এখান থেকে আমাকে 2টা ডিম বের করে দিতে হবে। যেই 2টা ডিম হচ্ছে আপনার রিসেন্টলি পারছে, না হলে হবে না। তো আমি এখন এখান থেকে 2টা ডিম আমার বাছতে হবে, সেটা আমি খুব সতর্কতার সহিতই বাছবো। দাঁড়ান আমি বের করে ফেলবো ইনশাল্লাহ। তো গাইস আমরা হচ্ছে 2টা ডিম বের করে ফেলছি। এখন সুন্দরীকে বসতে দিব। যাও সুন্দরী যাও। তো 2টা ডিম আমরা আলহামদুলিল্লাহ বের করে ফেললাম। এই যে এই 2টা ডিম আমি কিভাবে বের করলাম, আপনার মোবাইলে লাইট মারছি, লাইট মারার পরে এখানে একবারে ধবধবে যে সাদা 2টা ডিম, ওই 2টা ডিম উঠে নিয়ে আসছি। এখন এই 2টা ডিম হচ্ছে আমি এখানে একটা সেট আপ করছি। দেখেন কত সুন্দর করে একটা সেট আপ দিয়েছি ওদেরকে, যে এখানে ওরা বসবে ডিম পারবে একজন, কিন্তু পসিবল হচ্ছে না। তো এই জায়গাটাতে আমি ওদেরকে দিতে চাইছিলাম, কিন্তু ওরা এটা মানে না, লালিও মানে না, সুন্দরীও মানে না। এখন ওদের কথা হচ্ছে আমি ওই জায়গাতেই ডিম পারুম। তো এখন আমি কি করব গাইস, আপনারা একটু আমার বুদ্ধি টুদ্ধি দেন। এই জায়গাটা কত সুন্দর না বলেন, এই যে কত সুন্দর একটা পরিবেশ। তো এখানে ও ডিম পারে না। হ্যাঁ লজ্জা পায়। কালু লজ্জা পায়। হ্যাঁ এই দুইটাই লজ্জা পায় লিগা ওই চিবে ডিম পায় না ওই জায়গাটা ভালো লাগে, কে পছন্দ, এই জন্য আর কি। নাজমুল চলে যাচ্ছে কোথায়? রায়ান বলো তো দেখি তুমি পারো কিনা? সাইফিদের বাসায়, তাই না? তা নাজমুল কেন যাচ্ছ? এমনি দাওয়াত দিছি। আইস কি খাওয়াবে রে ভাই? জানি না। তো টাটা ভাইয়া, যাও গা। তো গাইস এখানে বিষয় হচ্ছে আজকে একটা কমেন্ট পাইলাম, সেটা হচ্ছে এক আপু কমেন্ট করছে যেন কবুতরের উপর একটা ভিডিও করি। তো এখানে হচ্ছে আমাদের কবুতরের হিস্টোরি অনেক বড়, এটা আজকে কিছুই বলবো না, কিন্তু আমাদের কবুতর এখানে টুকটাক যা আছে সব এক সময়কার দামি কবুতর ছিল। যেমন এই যে ওর বাবাকে যে প্রথম আনছিলাম, ওর বাবা আর হচ্ছে ওর মার এক জোড়া কবুতরের দাম নিয়েছিল 7,000 টাকা। কত? 7,000। তারপরে আর মানে কেনা কবুতরের মধ্যে শুধু ওর মানে এই বংশধরের মধ্যে খালি ও আছে, আর বাকিগুলা সব এখানেই হয়েছে ওর থেকে। মানে ওর আগের যে সেট আপ ছিল সেগুলো কিছুই নেই, সব শেষ হইয়া খালি ও একলাই আছে। আর হঠাৎ করে কবুতরের বাজার পড়ে গেছিলো, এটা আপনারা সবাই জানেন। এখনও কবুতরের বাজার উঠে নাই, এখনও খুব স্লো চলতেছে, দাম একবারে কম। কি তো এই তো আমাদের কবুতর অনেক মাশাআল্লাহ দিলে এখন টুকটাক একাই হয়েছে, এগুলার এখন আর যত্ন করি না তেমন একটা, টুকটাক যত্ন করা হয়। আসো বের হও, তোমরা একটু ঘুরে আসো, যাও। বাবা বন্ধুরা আমাদের কবুতর আসছে, আজকে তোমার
তো আজকে সবগুলাকে ছেড়ে দিব। এখানে আপনার এই যে এই ঘরে আছে হচ্ছে আপনার ওর বাচ্চা। বন্ধুরা এখানে লালটা কেন, এটার একটা ঘটনা আছে। এটার ঘটনা হচ্ছে আপনার ওর যে মাদি, ও আপনার হচ্ছে আগের সেটআপের কবুতর ছিল, মানে হচ্ছে আমার ঘরের না, কেনা কবুতর ছিল। তো এখন বিষয় হইতেছে সব কবুতর আমরা ছেড়ে রাখি, ওকে খালি আটকায় রাখতে হয়। এই জন্য একদিন ওকে জিদ করে ছেড়ে দিছি, ওই মাদিটা চলে গেছে। মাদিটা চলে যাওয়ার পরে ওর সাথে ওর জোড়া নিছে। তো ওই যে আগের যে মাদি ছিল, মাদির সাথে হচ্ছে এই যে এই বাচ্চাটা, আরও এক জোড়া বাচ্চা আছে ওই যে ওখানে, ওই যে সাদা দুইটা কবুতর দেখতেছেন মিলি, ওইটা ওই যে ওদেরই বাচ্চা। এরপরে হইতেছে এই যে ওর সাথে এই যে এর পরের বাচ্চা হলো এই যে এই দুইটা জোড়া, তারপরে হইলো ও হইছে। এরপরে আবার এই যে এখানে একটা হচ্ছে বড় কবুতর, এই যে এটা মাদি কবুতর, আর ওই যে ওইটা হচ্ছে বাচ্চা। তো এই তো আমাদের কবুতর কালেকশন। এখন সবগুলোকে ছেড়ে দিব। এখন দেখেন কি একটা উড়ান দেয় ওরা। বাবা দাঁড়াও। সবাই এই দাঁড়াও, সবাই একসাথে আসবা, সবাই আসো 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 আসো। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন সবাই রাউন্ড দিবে। কই গেছে গাইস, দেখছেন অনেক দূরে চলে গেছে। ওই যে দেখাই যায় না ক্যামেরায়। রেসার কবুতর টানতে পারে গাইস, মানে 100 টানে। আর এগুলো হচ্ছে আমাদের নর্মাল কবুতর। দেখা গেছে হচ্ছে ও আসছে বাহির থেকে, ও আমাদের না। তারপরে হচ্ছে এখানে আরেকটা কবুতর আছে, এটা বের হয়ে গেছে, ও হচ্ছে আমাদের না। এই যে ও না, এটা না, এই যে এই কবুতরটাও আমাদের না। ও আসছে বাইরের থেকে আর যায় না। পরে হচ্ছে ওর সাথে জোড়া দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আপনার এই দুইটাই মাদি, আর এটা হচ্ছে নর। তো তিনজনকে জায়গা নাই দেখে একসাথে দিয়ে দিছি। সবগুলোকে ছেড়ে দিই, একটু যাও, আসো 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 আসো। মানে 16-17টা কবুতর আছে গাইস। আসো আসো, বের হও। কবুতরের প্রতি আসলে একটা জেদ তৈরি হয়ে গেছে, এই জন্য আর এগুলারে অতটা করি না। কারণ মানে প্রচুর পরিমাণে পরিশ্রম করছিলাম, তখন অবশ্য আমরা ব্লগ করতাম না। তা ওই পরিশ্রমের কোনো ফায়দা পাই নাই। আমার কাছে এই যে মিলিগুলো ভাল লাগে বেশি, যে ওদের যেই একটা গেট আপ, শরীরের একটা চাহুনি, এটা আমার কাছে সবচেয়ে ভাল লাগে। আর সবচেয়ে নর কবুতর সুন্দর হয়। নর কবুতরের একটা চেহারার ভাইবই থাকে অন্যরকম। আর এদিকে হচ্ছে মা কবুতরটা চলে আসছে ও তা দিতে ডিমে। এই যে ওরা ডিম প্রচুর ভেঙে ফেলে গাইস, আর আল্লাহ জানে এই দুটা টিকে কিনা। দেখলাম যে জমতেছে। তো আশা করি আমাদের কবুতরের ব্লগটি ভালো লাগছে আপনার কাছে। এই হচ্ছে আমাদের কবুতরের কালেকশন, তাই না রায়ান? তা মোটামুটি এখন 17 থেকে 18-19 পিসের মতো কবুতর আছে আমাদের, বুঝছো? তো সবগুলাই চলে আসছে আয়সা। ওই যে আমাদের ওই যে ওখানে বসে ওরা কবুতর, ওই বাসার ছাদে আয়সা বসে থাকে। আসো আসো কবুতররা, আসো আসো আসো, তাদেরকে একটু খাবার দিব এখন। আর কই আয় 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 আয়। মারামারি করে, খালি মারামারি করে। ফাইটিং না করে তাড়াতাড়ি খাও, আজান দিয়ে সময় হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে। গাইস দেখেন একটা চিটিং চলতেছে আমাদের সাথে। সেটা হচ্ছে কি জানেন? এই দেখো, রায়ান শুনে যাও আগে শুনে যাও। আর কি চিটিংটা করতেছে জানেন? হচ্ছে এই রায়ানকে হচ্ছে দুইটা জিনিস দিছে। একটা হচ্ছে কি জানেন? কোন আইসক্রিম, আর একটা হচ্ছে ড্রিঙ্কো। এখন ওকে দিছে হচ্ছে ড্রিঙ্কো, আর কোন দিছে হচ্ছে রায়ানের আম্মুকে। এখন ও কি করছে জানেন? মানে ও এখানে এটা নিয়ে নিবে। এটা ঠিক না রায়ান? হ্যাঁ, হাঁপাই গেছে রায়ানে, দেখেন হাঁপাই গেছে। তো রায়ান তুমি ফাইনালি নিয়ে আসছো না চেঞ্জ করে? এই যে ধরো, দুইটা ধরো। তাহলে এটা আমার ইউটিউব দিবা কেন? আমি পুরোটা খাইতে চাই। হ্যাঁ
না তুমি খাও, বাবা খাবো অল্প একটু খাও। আমি তোমার আম্মুর কাছ থেকে খাবো, আম্মুর কাছ থেকে খাবো। কে এই রাতে খাইলে কি হয়? হুম, সে মজা না? সেই মজা, সেই অনেক মজা। ফার্স্ট টাইম তুমি কোন আইসক্রিম খাইতেছো, এটা একটা ডাহা মিথ্যা কথা। তোমার জীবনে তুমি কতগুলা কোন আইসক্রিম খাইছো আর কোনো হিসাবই নাই। আর তুমি? আমিও অনেক খাইছি। ছোটবেলায়? হ্যাঁ। তা নাজমুল গেছিল হচ্ছে সাইফুল ভাইদের বাসায়, আবার চলেও আসছে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা 1 ঘন্টা হবে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করতেছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দেখেন ওরা ঝুটি বাইন্ধে থাকে সব সময়, কি সুন্দর। দুইজন মিলে খাবার খাইতেছে, কাউরে ঘেঁষতে দিতেছে না। ওই যে লালিও আসতে পারতেছে না, আবার হচ্ছে চুগ্গি তো আসতেই পারবে না।